লিবিয়া থেকে মানব পাচার মামলার ভিকটিম রোমেল মিয়াকে উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলার পিবিআই। গত 24 মে রোমেলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিবিআই পুলিশ হেফাজতে গ্রহণ করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তাদের কাছে বলছি যে আমার 2টা মেয়ে আছে, তারপরে আমার কোনো যেন দ্বিতীয় জীবন পাওয়া। লিবিয়ায় জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে নিজ পরিবারের কাছে ফিরতে পেরে এভাবেই সেই ভয়াল অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন মোহাম্মদ রুবেল। তাদের কথা হচ্ছে টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। পরে আবার বলছে যে আমাকে নাকি জোয়ার নাম একটা জায়গায় স্থান আছে ওদের, ওই জায়গায় বলছে আমাকে পাঠিয়ে দিবে, টাকা যদি না দেয়। আয় রোজগারের আশায় লিবিয়ায় পাড়ে জমিয়েছিলেন রুমেল। সেখানে নিজ দেশেরই একটি জিম্মি চক্রের খপ্পরে পড়েন তিনি। লিবিয়ার মরুভূমি এলাকায় বন্দী হিসাবে নির্মম নির্যাতন আর 20 দিন খেয়ে না খেয়ে থেকে পড়েছিলেন প্রাণ হারানোর ঝুঁকিতে। মুক্তিপণের টাকার জন্য পরিবারকে ভিডিও কল করে দেখানো হতো রুমেলের উপর চালানো নির্যাতন। একদিনের ভিতরে টাকা না দিলে এসে কি করবো, আমরা তো কান্দি, ওই কান্দা ছাড়া তো কোনো কিছু নাই। তাই কই বাবারে তারা এত বলতে যে কই আমরা তো মুসলমান, তুই বাংলাদেশে থেকে থাকস, তুই আমরা একটু সময় দে, আমরা তোর টেহা দেশে গাওয়াতে মাইক দিয়ে হইলে আমরা তোর টেহা দেব, তো আমার ছেলেকে আমি উত্তর করলাম। 12 লাখ টাকা দেয়া সম্ভব নয়, তাই নিরুপায় হয়ে নরসিংদীর পিবিআইকে জানায় রুমেলের দরিদ্র পরিবার। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে পিবিআই। আটক করা হয় এই চক্রের বাংলাদেশ অংশের মূল হোতা সোহেল সহ আরো কয়েকজনকে। রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে, ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি। 7 জনকে আমরা পেয়েছি যারা রয়েছে একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে, তারা লিবিয়াতে রয়েছে। বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে উদ্ধার করতে পেরেছি। উদ্ধারের সময় রুমেল আরো 11 বাংলাদেশিকে লিবিয়ায় জিম্মি অবস্থায় দেখে আসেন। গোটা চক্রকে চিহ্নিত ও আটক করে বাকিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিবিআই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।